কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8:30। তো 8:30 বাজে মানে বুঝতেই পারছো আজকে কিন্তু শনিবার, আর আমি প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি। তাড়াহুড়ো বলতে পারো আজকের দিনটা একটুখানি ব্যস্ততার মধ্যে আমার কাটে। বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে আমি কিন্তু সংসারে আগে রান্নাবান্না কাজকর্ম এইগুলোই কিন্তু করে ফেলি। বাকি আর যে কাজগুলো থাকে সেগুলো একটুখানি পরে হলেও আমার কোনো অসুবিধে নেই। তো 11:30-12টার মধ্যে তো রান্না কমপ্লিট যদিও বা হয়ে যায়, কিন্তু তবুও কী বলো তো, আজকে হবে হচ্ছে চিকেন। তো তার জন্যই হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ চিকেনটাকে ওখানে ধুয়ে ভালো করে হচ্ছে তোমার রেখে দিয়েছি। এরপরে একটুখানি চা বিস্কিট এগুলো খেয়ে নেব। চা বিস্কিট খাওয়ার পরে এখানে কিন্তু সোজা চলে এসেছি আলুগুলোকে ভাজতে। আলুগুলোকে কিন্তু একটু গোটা গোটা করেই রেখেছি, আর দু সাইড দিয়ে ভালো করে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি। তাতে কী হবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তার কারণে। আর এখানে টমেটো, আদা, রসুন এগুলো সমস্ত কিছু বেটে নিয়েছি। আর আজকের মাংসের পরিমাণটা একটু বেশি, মানে আজকে 1 কেজি 100 মতন এরকম চিকেন আছে। তো এখানে কিছুটা পরিমাণ মানে ওই 700 মতন হচ্ছে চিকেন রান্না করব, আর বাকিটা হচ্ছে আমি কিন্তু অলরেডি একটা সাইডে রেখে দিয়েছি। চিকেনটাকে ভালো করে নুন আর হচ্ছে তোমার একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, সেটা রাতের জন্য। টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো। তো যাই হোক, চলো এখন রান্নাটা করে ফেলি। আর বিশ্বাস করবে না, আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন কষা আজকে কিন্তু জমে যাবে। প্রথমে তো সকালবেলায় কয়েকটা জামা কাপড় যেগুলো প্রতিদিনেরগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটুখানি ধুয়ে হচ্ছে তোমার রোদে শুকিয়ে দিয়েছিলাম আর কি। তারপরে কি বলো তো, এখানে পেঁয়াজটা দিতে দিতে কিছুক্ষণ পরে হচ্ছে তোমার একটুখানি বৃষ্টি নামছিল। তো আবারও ছুটে গিয়ে আমাকে হচ্ছে তোমার তুলে নিয়ে এসে আবার ঘরের মধ্যে যতটা জায়গা আছে, একটা যে সামনে দড়ি আছে সেখানে কিন্তু রেখে দিয়েছিলাম। আর এখানে প্রায় অনেকটা সময় কেটে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টে বলতে পারো কোনো কিছুই আমি খাইনি, ওই চা বিস্কিট খেয়েছিলাম। আর এখানে মশলা কষানো আমার হয়ে গেছে, যেমনভাবেই হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু যেভাবে দিয়ে নর্মাল চিকেনের মতন বানানো হয় ঠিক সেরকম বানিয়েছিলাম। আর আজকে কিন্তু দেখতেই পেয়েছো গোটা গরম মশলা, কোনো কিছু নেই, দই নেই, কিছু নেই, তবুও যে চিকেনটা এতটা টেস্টি হবে সত্যি ভাবতে পারিনি। আর এটা কিন্তু দেশি মুরগি আছে, আর আমাদের এখানে দেশি মুরগিটা জাস্ট দারুণ পাওয়া যায়, মানে মাটনের দামে হচ্ছে দেশি মুরগিটা পাওয়া যায়। তো ভীষণই সুন্দর। তো যাই হোক, এখানে কিন্তু আমার চিকেনটা একদম সুন্দর করে কালারটাও এসছে, আর খেতে তো দারুণ হয়েছিল। যদিও বা আমি রান্না করার আগে কোনো দিনও খাইনি, খাওয়ার পরেই হচ্ছে বলেছিলাম। আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। তো ও খায়, ভীষণভাবে পছন্দ করে, তার জন্য আজকে কিন্তু দিলীপ ভাইয়ার জন্য যাবে। তো যাই হোক, আজকে বলতে পারো আমাদের ছোটোখাটো একটা ফিস্ট বলতে পারো, ওরকমটাই হয়েছে। তবে ও বাড়িতে আসবে না, ওর জন্য প্যাকেট করে মানে টিফিন বক্সে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমার একটা পার্সেল আসে, এখনও পর্যন্ত ও কিন্তু আসেনি। প্রথমে আমাকে মাঝখানে বলেছিল যে আমি যাচ্ছি 12:10 আমাকে বলেছিল। তো আমি বললাম ঠিক আছে চলে আসো, আমি তাহলে স্যালাডটা কেটে রেখে দিচ্ছি। তারপরে মানে কাজের প্রেশার, আজকে শনিবার যেহেতু কাজের প্রেশার, সেই জন্য কিন্তু ও কিন্তু আসেনি। তো যাই হোক, আমি শসা, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে রেখেছিলাম নুন তারপরে লেবু দিয়ে। তো এসছে প্রায় 1 ঘন্টা পরে। তো যাই হোক, এই জন্য একটা আগে পার্সেল এসে আমি ভাবলাম চলো পার্সেলটা তোমাদের সঙ্গে রিসিভ করি। ব্লগে একজন কমেন্ট করেছিল তুমি যে এত অনলাইনে অর্ডার করো, তো সেগুলো কিন্তু তোমার বর রেগে যায় না? সত্যি কথা বলতে কি জানো তো, পার্সেলের প্রত্যেকটা প্রোডাক্টের যে টাকাটা সেটা কিন্তু ওই দেয়, তাহলে ও কী করে রেগে যায় বলো? তো যাই হোক, যেহেতু আমি বেশি একটা মানে বাইরে শপিং করা পছন্দ করি না, আমি বেশি অনলাইনেই শপিং করা পছন্দ করি। আর এই কিছুদিন আগে মিশোতে একটা ওয়াচ দেখেছিলাম, দেখো কতটা সুন্দর, ভীষণ ভালো, মানে আমি যেরকমটা দেখেছিলাম পুরো সেরকমটাই এসছে। শুধুমাত্র যদি একটুখানি নজর দিয়ে লক্ষ্য করো, একটা স্টোন কিন্তু উঠে গেছে, কোনো ব্যাপার না, ওটা আমি ঠিকঠাক করে নেব। তো যাই হোক, প্যাকেজিং বলো সমস্ত কিছু পারফেক্ট। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এখন কিন্তু সোজা চলে এসেছি বিকেলবেলা। আর আজকে সকালবেলা থেকে রাত পর্যন্ত আমি কিন্তু এই রান্নাঘরেই আমি সময়টা কাটিয়েছি। তার মাঝখানে কিছুটা সময় হচ্ছে তোমার একটু বসেছিলাম, ফোন দেখছিলাম। ওই যে বললাম না, আজকে যেহেতু প্রথমে একবার 1-1:30টার সময় খেতে এসেছিলো, তারপরে আবারও কিন্তু চলে গেছিলো সাইন করার জন্য একটুখানি টুকটাক যে কাজগুলো ছিল। আর আজকে কিন্তু যেহেতু
সাদা তেল সর্ষের তেল বলতে পারো একদম ফুরিয়ে গেছে। তার জন্যই হচ্ছে সামনের একদম দোকান থেকে এই যে ছোটো ছোটো দুটো বটল নিয়ে এসছে, কারণ এই সামনের দোকানে তো বুঝতেই পারছো একটুখানি দামটা বেশি নেয়, তো তার জন্যই হচ্ছে ছোটো ছোটো বোতল নিয়ে এসছে। আর হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার টমেটো কেচাপ নিয়ে এসছে, আর একটা ওই স্পাইসি কি একটা মানে চিকেন ম্যাগি ওরকম একটা মশলা নিয়ে এসছে। তো এখন আমি ঘুম থেকে উঠে একটু জল টল খেয়ে এখানে দেখতেই পাচ্ছ গাজর আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এগুলো কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। আর গাজর আমি অতটাও সরু করে কাটতে পারি না, যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে ততটাই। আর পেঁয়াজটাকে এভাবে হচ্ছে তোমার চিলি চিকেনের মতন পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখানে বড় হচ্ছে একটা পেঁয়াজ আছে, তো বড় সাইজের পেঁয়াজটাও এইভাবে কেটে রেখে দিয়েছি। এরপরে কিন্তু এখানে চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর সঙ্গে নুন, এইসব কিছু সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তবুও বলতে পারো 20 থেকে 25 মিনিট। আর আসার আগে মানে বলতে পারো 4 মাস আগে মা কিন্তু এই দুটো চাউমিনের প্যাকেট দিয়েছিল, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। তো চাউমিনের প্যাকেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এখন আজকে বের করছি, মানে আমাদের চাউমিন সেরকম বলতে পারো হয়নি। বাড়ি থেকে আসার সময় মা কিন্তু এই চাউমিনের মশলা দিয়েছিল, এখানে আমি এটা দেখেছি মানে খুঁজে পাইনি, তবে আজকে ট্রাই করব, সত্যি ভীষণই ভালো হয়েছিল। তো যাই হোক, এখন সন্ধে টন্ধে দিয়ে এখন কোনো কিছুই খাইনি, আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আর চাউমিনের দুটো প্যাকেট দেখে এটা আবার কেউ ভাবো না যে দুটো চাউমিন প্যাকেট দুজনে 2 প্যাকেট করে, তো না না, একদমই তা নয়। আজকে কিন্তু দিলীপ ভাইয়াকেও দেওয়া হবে, ওই যে বললাম আমাদের ছোটোখাটো একটা ফিস্টের মতন, তবে সেই ফিস্টে সমস্ত কিছু রান্নাবান্না আমিই করি, ওরা কিচ্ছু করে না জানো তো। অন্য সময় যখন করে ওদেরকে বলে দিই তোমরা দিলীপের ওইখানে রুমে চলে যাও, ওইখান থেকে করে নিয়ে এসে আমার জন্য নিয়ে আসবে। তো যাই হোক, আসলে ওরা না পছন্দ করে, ওই খেতে ভালোবাসে আমার হাতে রান্না। তো যাই হোক, ওই দিলীপ ভাইয়া আর সঙ্গে তো ও তো অবশ্যই আছে, ও একটুখানি মার্কেটে গেছে, তো এই মার্কেট থেকে আসার পথে বলেছি যে এখান থেকে নিয়ে যেও। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ জলটা ভালো করে গরম হয়ে গেছে, ওতে নুন দিয়ে দিয়েছি, আর এতে কিন্তু তারপরে দিয়ে দিলাম দুটো চাউমিন। তো চাউমিনগুলোকে মাঝখান থেকে একটুখানি ভেঙে দিয়েছি, কারণ আমি তো আর অত ভালো কুক নয় যে হচ্ছে একদম কড়ার উপরে হচ্ছে তোমার মানে নাচিয়ে নাচিয়ে হচ্ছে সমস্ত কিছু করব তো চাউমিনটাকে। তো যাই হোক, ওরকম কিন্তু বেশ দেখতে ভালো লাগে, তাই না? আর এখানে হচ্ছে প্যাকেটটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধেও কিন্তু লেগে গেছে। আর এখন আমি ভাবলাম কি জানো তো, আমার একটুখানি অন্যরকম মানে বসে থাকবো কেন, ওই রান্নাটা যখন করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আরামসে আস্তে আস্তে করব। বাড়ির সমস্ত সবার সঙ্গে কিন্তু কথা বলা হয়ে গেছে, মা, দিদি, শাশুড়ি সবার সঙ্গে কথা বলা হয়ে গেছে। এই সময়টা একটুখানি সবার সঙ্গে ফ্রি থাকি, কথা বলে নিই। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ ভালো করে একটুখানি চাউমিনটাকে কিন্তু মানে জলটার মধ্যে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, আর এই ছান্তাটাই হচ্ছে ব্যবহার করছি, কারণ কড়াটা যেহেতু এক সাইডে ধরেছি আর একদিকে হচ্ছে তোমার ছান্তাটা দিয়ে এইভাবে করছি। তো হচ্ছে আমি একটু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা সব সময়ের জন্য করি। আর দুয়ে কি বলো তো, আমার তো এখানে কোনো ফ্রিজ নেই, আর চিকেনটা আমি সেই সাত সকালেই হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট বলতে পারো তখন ওতে দিয়েছিলাম একটু নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে একটা ভালো কন্টেনারে রেখে দিয়েছিলাম, তো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। তো তারপরে কি বলো তো, আমি এটাই ভাবছি যে জিনিসটা নষ্ট হয়ে যাবে টাকা দিয়ে কেনা, আমি যদি একটুখানি তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে ফেলি তাহলে হয়তো ভালোই হবে। তো যাই হোক, এখানে কিন্তু যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 20-25 মিনিট আগে, তো সেটাকেই এখন কড়াইতে তেল দিয়ে, সাদা তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ভালো করে সমস্ত কিছু যে চিকেন যে ম্যারিনেট করাটা সেটা আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো। এখন কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে। তো খুবই সিম্পল রেসিপি, তোমরা যদি এইভাবে বানিও আমাকে কিন্তু জানিও অবশ্যই। আর চিকেন চাউমিন কার ভালো লাগে আমাকে জানিও, আমার চিকেন চাউমিনও ভালো লাগে, এগ চাউমিনও ভালো লাগে, দুটোই ভালো লাগে। তবে সত্যি কথা বলতে এগ রোলের চেয়ে আমার চাউমিনটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, চিকেনটা এখানে দেখতেই পাচ্ছ প্রায় বলতে পারো অনেকটাই হয়ে গেছে, তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু বোনলেস চিকেনই নিয়েছি। আমার মনে হয় যে চাউমিনে বোনলেস চিকেনই হয়তো দেয়। তো যাই হোক, এইভাবে হচ্ছে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। তো এইবারে কিন্তু ভালো করে তুলে নেব তেলটা ঝরিয়ে। আর এরপরে গাজরটাকেও কিন্তু দিয়ে দিয়েছি, গাজরগুলো কিন্তু এইভাবে একটু মোটা মোটা হয়ে গেলেও তবু আমি একটু নুন দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, একটু ঢাকা দিয়েছিলাম, তো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো তার কারণেই না
আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে। তবুও বলবো ওই যে ভ্যাপসা গরমটা ছিল না। এখন কিন্তু কী বলো তো, বেশ ভালোভাবে ঠান্ডা আছে। ভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ভেজে নিয়েছি। এরপরে তোমার চিকেন, সরি, যে ম্যাগির যে বা চাউমিনের যে মশলাটা সেটা তোমার দিয়ে দিলাম। আর এরপরে তোমার দেবো আমি যে চাউমিনের যে মশলাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আচ্ছা, এই চাউমিনের মশলাটা কে ব্যবহার করেছো আমাকে কিন্তু জানিও। আমি তো এই প্রথমবার ব্যবহার করছি। দাঁড়াও, রান্না তো আমার এদিকে প্রায় হয়েই গেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বসছিলাম, দিলীপ ভাইয়াকেও কিন্তু দিয়ে দিয়েছি। এখন দেখছি বরমশাই প্রতিদিন যখনই যাচ্ছে একটা করে আইসক্রিম নিয়ে আসছে। সেদিনও দেখলাম একটা আইসক্রিম নিয়ে এসছে। আমাদের এইখানে নাকি 3-4টে বিল্ডিংয়ের পরে নতুন একটা আইসক্রিমের ফ্যাক্টরি হয়েছে। তো বেশ ভালোই হলো। তো ওখান থেকে প্রথমে আমাকে কি বলছে জানো তো, আমি খেতে খেতে আইসক্রিমটা আসছে, দিয়ে আমাকে বলছে আর একটুখানি বাকি আছে এই ডাটির মধ্যে, তুমি একটুখানি খেয়ে নাও। বলছে আমি খাবোই না, তুমি নিজে খেয়ে এসছো, আমার জন্য নিয়ে আসোনি, ঠিক আছে, তার মধ্যে এই একটুখানি দিচ্ছ, আমি তো খাবোই না। কিন্তু এত জানো তো সব সময় চালাকি করে আমার সঙ্গে। পেছনে পকেটের পেছনে যে রেখেছে সেটা আমি সত্যিই জানি না। আমি ভেবেছি হতেও পারে যে হয়তো ও নিজে খেয়ে এসছে। তো তারপর ভাবলাম যে অতটা আমার মানুষটা স্বার্থপর নয় যে আমাকে না দিয়ে খেয়ে নেবে, কারণ ওই জিনিসটা আমার প্রচুর পছন্দের, মানে আইসক্রিম বলতে পারো। তো যাই হোক, তারপরে আমাকে আইসক্রিমটা দিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ ও একটা ব্যাগ নিয়ে এসছে। আমি প্রথমে ভাবলাম হয়তো বাড়ি টাড়ি যাওয়ার জন্য, আর দেখতেই পেলে ও খেলতে যায় যে সকালবেলা, ওই দিন জামা কাপড়গুলো ভিজে এসেছিলো, তার জন্য এটা 300 টাকা দিয়েই ব্যাগটা নিয়েছে, ভাবতে পারলে। আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সকালের একটুখানি, মানে দুপুরে একটুখানি চিকেনটাও আছে, ও তো চিকেন দিয়ে খেলো না, একটুখানি সাইডে আছে। আর এই যে দেখতে পাচ্ছ শসা কুচিয়ে নিয়েছি, আর চিকেন চাউমিনটাও সস আর সর্ষের সস, টমেটো সস এগুলো দিয়ে এখন খাচ্ছি। ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি, ভীষণ ভালো হয়েছিল। আর যেহেতু 2-3বার করে আমি একটুখানি ভালো করে কড়াইতে নাড়ছিলাম, ওরা এই বলে এক্ষুনি আসবে, এই বলে এক্ষুনি আসবে, এরকম করতে করতে আমি 2-3বার নাড়ছিলাম। তো তার জন্য একটুখানি মানে গায়ে গায়ে লেগে গেছিলো। তো যাই হোক,